কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মতের মধ্যে প্রত্যেকটা উম্মত জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। এখন তো খুশি হয়ে গেছেন, আমার নবীর উম্মত সবাই জান্নাতে যাবে। কিন্তু বলছে কিলামা আওয়া, তারা প্রবেশ করবে না যারা আমাকে অগ্রাহ্য করে। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অগ্রাহ্য করে কারা? বললেন, যারা আমার নীতি নিয়ম কানুন অনুসরণ করে চলে, আমাকে ফলো করে, অনুসরণ করে। আমি কিভাবে পরিবার চালাইছি, কিভাবে মানুষের সাথে কথা বলছি, কিভাবে রাষ্ট্র চালাইছি, কিভাবে লেনদেন করছি, কিভাবে ব্যবসা বাণিজ্য করছি, কিভাবে পরিবার গঠন করছি, সমাজ চালাইছি, যারা এভাবে আমাকে অনুসরণ করেছে একমাত্র আল্লাহর জন্য, পরকালে জান্নাতে যাওয়ার জন্য, আমাকে নিজের অন্তরে লালন পালন করেছে একমাত্র জান্নাত পাওয়ার আশা, জাহান্নাম থেকে বাঁচার আশা, তারা আমার সাথে জান্নাতে যাবে। কানা মাইয়াতিল জান্নাহ, তারা আমার সাথে জান্নাতে যাবে। ওমান আসানি, যারা এগুলো অনুসরণ করে নাই আমাকে, তাহারা জান্নাতে আমার সাথে যাবে না। যারা দুনিয়াতে নিজের মন গড়া ইবাদত করছে, সুন্নাহর ফলো করে নাই, যারা নবীর আদর্শ অনুসরণ করে নাই, নিজের মন গড়া বেদাত কাজ করছে, শিরক করছে, সেই দিন নবী দুআয়া যাইবে, আমার উম্মত আল্লাহ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কিন্তু হঠাৎ করে সামনে দিয়ে একটা পর্দা পড়ে যাবে, তখন বলা হবে ঘটনা কি, আমার উম্মতকে আমি জান্নাতে নিব, এই পর্দা কেন পড়ে গেল? ফেরেশতারা বলবে, আপনি জানেন না, আপনার পরে এরা দুনিয়াতে এমন কিছু কাজ করেছে যেটা আপনার সুন্নাহর মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই। এরকম মসজিদ এখন আছে না নাই, যেখানে মানুষেরা নিজের মন করা ইবাদত করে।